হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নাম আমরা সবাই ভালো আছি। তোমরা ভালো আছো তো? আমরা তো সবাই ভালো আছি, বিন্দাস, কোনো রকম কেটে যাচ্ছে, বাট রক্ত বেরোচ্ছে না। তো তোমরা কীরকম আছো কমেন্ট করে জানাবে। আর আজকে এসেছিলাম একটু শিব মন্দির ঘুরতে। তো একে তোমরা সবাই জানো বেশিরভাগই, যে নিরঞ্জন দাস। হ্যাঁ, আর আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ছেলে, আর তুই? ঝাড়খণ্ডের ছেলে। ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তো দুজনে ভিডিও বানাই। কে বাংলা একটু মানে ভালো করে বলতে পারে না, বাট হিন্দিও বলে, বাট হিন্দিও ভালো করে বলতে পারে না। মানে মিক্সড ভেজ হয়ে গেছে আর কি। আর আমি বাঙালি ছেলে, তো আমি বাংলা ভালো করেই বলতে পারি। যদিও তার মধ্যে নার্ভাসে একটা খারাপ বেরিয়ে যায়, কিছু ক্ষমা করে দেবে ছোটো ভাই মনে করে। আচ্ছা, তো আজকের ব্লগটা হচ্ছে আমরা মন্দিরে এসেছিলাম 4 বন্ধু মিলে ঘুরতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে হচ্ছে গাছপালা অনেক কিছু আছে, পুরো জায়গাটা অনেকটা জায়গা আছে এখানে। আর এদিকে আছে লাইট ফাইট, এদিকে দেখা, ক্যামেরাম্যানকে বলবো দেখাতে। চল এদিকে আয়। তো আমার নাম স্বরূপ, আমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে। আর ইয়ে হচ্ছে নিরঞ্জন দাস, এর ইউটিউব চ্যানেল আছে নিরঞ্জন দাস ব্লগস, নিরঞ্জন দাস ব্লগ। আর ফেসবুক পেজ নিরঞ্জন দাস ব্লগ। আমার ফেসবুক পেজ হচ্ছে স্বরূপানন্দ বেরা, ইউটিউব হচ্ছে স্বরূপ ব্লগ, আর ইনস্টাগ্রামে হচ্ছে স্বরূপানন্দ বেরা। তো 3টা পেজে তোমরা গিয়ে দেখতে পারো, ঠিক আছে? তো চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার বন্ধু সুভাশিস আইচ। এই সোশ্যাল মিডিয়ার মানে একটু বাইরে থাকার চেষ্টা করে, ভিডিওতে আসার চেষ্টা করে না। তো যাই হোক, আজকে একটু ওকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে শিব মূর্তি, এটা হচ্ছে ব্যাক সাইড। তো সামনের সাইডটা গিয়ে দেখানোর চেষ্টা করব। এটা ব্যাক সাইড। আর এটা হচ্ছে সুইমিং পুল, এখানে থেকে জল নিয়ে শিবের মাথায় ঢালতে পারবে। ওখানে শিবলিঙ্গ আছে। আর ওই সাইডে একটা সুইমিং পুল আছে, ওখান থেকে জল মানে হাত পা ধুতে পারবে, মুখ ধুতে পারবে। তারপরে এইদিকে গাছ আছে, জায়গাটা মানে খুবই ভালো। এইখানে এই ফ্ল্যাট যাচ্ছে, ফ্ল্যাট, তো এটা দেখো ফ্লাইট যাচ্ছে। আর এটা কাছে হচ্ছে এয়ারপোর্ট। তো আমরা থাকি দিল্লিতে, আর আমরা সবাই মিলে কাজ করি দিল্লি এয়ারপোর্টে, ইন্ডিগো এয়ারলাইন্সে। তো যখনই মাঝে মধ্যে সময় পাই এই মন্দিরটাকে আসি, কারণ এখানে এলে একটু আলাদা রকম শান্তি পাওয়া যায়, মনে একটু ফিলিংস আসে যে হ্যাঁ একটা ভালো জায়গায় এসেছি। তো তার জন্যই এখানে আসা। আর এদিকে অনেক নানান, ঠিক এই জায়গাটা খুব সুন্দর, মানে এত সুন্দর জায়গা যে বলার কিছু নাই। মানে এখানে এলেই মনটা শান্তি হয়ে যাবে, আলাদা একটা শান্তি পাবে এখানে এলে। আর কিছু একবার যারা আসবে তারা বারবার আসার ইচ্ছা করবে। মানে পার্কে যেমন মন্দির তো মন্দির, মানে এখানে অল্টারনেটিভ দুটো পেয়ে যাবে, একটা পার্কও হয়ে যাবে মানে ঘোরার জায়গা, আর দ্বিতীয় হচ্ছে মন্দিরের দর্শনও করতে পারবে শিবের। রাধা কৃষ্ণর মূর্তি আছে, সীতা রামের মূর্তি। তো সনাতন ধর্ম আমাদের, তো তার জন্যই আমরা মন্দিরে একটু মাঝে মধ্যে আসি ঘুরতে। আর এখানে হচ্ছে কত সুন্দর ফুলের গাছগুলো আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। ক্যামেরাম্যান এদিকে একটু দেখাও, কত সুন্দর সুন্দর ফুল। ফুল হচ্ছে আমাদের সৌন্দর্য বাড়ায়, জায়গাটাকে ভালো দেখায় বা জায়গাটাকে ভালো বানিয়ে দেয়। কারণ ফুলের একটা এমন একটা কাজ যেটা মন্দিরে পুজোও লাগে, তারপরে সাজাতেও পারবে, সাজানোও হবে, ঠিক আছে? তো এদিকে ফুলও আছে, যে এখানে এলে তোমার বেলপাতাও তুমি পেয়ে যাবে পুজো করার জন্য, ফুলও পেয়ে যাবে। শুধু দুধ আর গুড় আর ধূপকাঠি আর একটু মনের ভক্তি, এইটাই হলে পুজো করতে পারবে এখানে। তো এদিকে কত সুন্দর ছোট ছোট ফুলের নতুন নতুন চারা গাছ বসানো হয়েছে, দেখা এদিকে ভালো করে দেখা। আর ওইদিকেও ফুলের গাছ আছে অনেক, রোদের দিন তো একটু শুকে যাচ্ছে। আর এইদিকেও ফুলের গাছ আছে। তো তাই এইদিকে আমি দেখাবো তোমাদেরকে রাম আর সীতার ছবি, মানে পুরো মূর্তিটা অঙ্কিত করা আছে এখানে। এটা কোন ঠাকুরের মূর্তি ভাই? এটা লক্ষ্মীনারায়ণ। তাহলে এটা হচ্ছে আমাদের প্রভু শ্রী রাম, আর এটা আমাদের সীতামা। তো যেটা, হ্যাঁ রাম সীতা। তো আমাদের সনাতন ধর্মের একটাই ইয়ে হচ্ছে যে রাম ভক্ত। এই মানে বিজেপি পার্টি জিতে গেছে, তারপর থেকে সবাই রামের ভক্ত হয়ে গেছে। তো ভাই আমি ওটা বলবো না পার্টিগত ব্যাপারে যে ঠাকুরের ভক্ত হও তুমি, ঠাকুর কোনোদিনও পার্টিগত ব্যাপারে যায় না। তো রাম মন্দিরটা যেহেতু বিজেপি পার্টির কর্তা বানিয়েছিল বলে ওইখানে রামের একটা মানে নাম দেওয়া হয়েছে যে হ্যাঁ জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলাটা পাপ না, ভালো। তবে হ্যাঁ, জয় শ্রীরাম যেখানে গিয়ে বলার কথা ওখানে বলো ভাই, শুধু পাবলিককে দেখিয়ে লাভ নেই। মনে ভক্তি নিয়ে জয় শ্রীরাম বলবে, ওটা শান্তি আলাদা পাবে। আর লোকের মাঝখানে ভিডিও বানানোর জন্য যেখানে বলবে ওখানে বলে আলাদা রকম শান্তি পাবে। তো আমি বলবো জয় জয় শ্রীরাম। চলো ওইদিকে দেখাচ্ছি, ক্যামেরাম্যানকে বলবো ক্যামেরাটা ওইদিকে ঘোরা। এইদিকে আছেন আমাদের
প্রভু শ্রীকৃষ্ণ আর রাধারানী। সত্যি ভাই এখানে এলে না মনটা একটু আলাদা রকম শান্তি মিলে। রাধা কৃষ্ণর তো মূর্তিটা এখানে আছে, বাট রাধা কৃষ্ণ কি বিবাহিত করেছিলেন? করেছিলেন ওনারা কি বিবাহিত করে? ওটা সত্যযুগের সিনটা দেখিয়েছে যে রাধা সত্যযুগের সিন দেখিয়েছে, মানে একটা ভালোবাসার সিনটা দেখিয়েছে। হ্যাঁ। অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী কে ছিলেন? শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী বলতে গেলে রাধা না। কৃষ্ণ। রাধা ছিলেন না, রুক্মিণী ছিলেন। রুক্মিণী। শ্রীকৃষ্ণ রাধা দুজনকেই মানে মন থেকেই ভালোবাসতেন, বাট বিধাতার লেখনের জন্য রাধা পাননি শ্রীকৃষ্ণকে, আর রুক্মিণী পেয়েছিল শ্রীকৃষ্ণকে। এটা তো এটাই হচ্ছে তার মূল প্রমাণ যে ভালোবাসলেই যে সবাই সবাইকে পেয়ে যাবে সেটা কখনোই না বন্ধু। যদি উপরওয়ালা ঠিক লিখে রাখে না, যদি ভালো না বাসো তোমার ঠিক ওর সাথেই বিয়ে হবে। আর যে ভালোবাসা করে বিয়ে করেছে ভগবান ওর সাথেই লিখে রেখেছে, তারপরেই ও ভালোবাসা করে বিয়ে করেছে। আর এটার একমাত্র লাইভ প্রমাণ হচ্ছে রাধা আর কৃষ্ণ, যেটার প্রমাণ তোমরাও জানো আমরাও জানি। জন্ম থেকে আছে দাদু ঠাকুমা দিদা আমার কাছে শুনেছি যে রাধা কৃষ্ণ প্রেমলীলা করেছিলেন, বাট বিয়ে করতে পারেননি। পায়নি। এটা দেখিয়েছে যে সঙ্গম যুগের এই সিনটা দেখিয়েছে যে কৃষ্ণ রাধাকে পায়নি, এটা সঙ্গম যুগে দেখিয়েছে। আর যে সত্য যুগে যে থাকে, সত্য যুগে শুধু একটু আমাদের মানে যেটা হচ্ছে আমাদের। কিন্তু রাধা যখন শ্রীকৃষ্ণকে পাননি তাও শ্রীকৃষ্ণকে কোনোদিনও অভিশাপ দেননি বা গালি দেননি বা কিছু বলেননি। আর এখনকার দিনের মেয়েরা যদি না পেয়েছে, তুমি না বলে দিয়েছো, তাহলে হয়ে গেল তোমার পরিবার নিয়ে গালাগালি, তোমার ভাই বোনকে নিয়ে গালাগালি, মা বাবা তুলে গালাগালি। হ্যাঁ, তো সবাইকে বলবো এরকম করো না। যে যার ভাগ্যে আছে সে তার ভাগ্যেই আসবে, অত সব কিছু না। আমি বলবো ক্যামেরাম্যানকে চারদিকে একটু ঘুরিয়ে দেখিয়ে দে। তো হর হর মহাদেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তখনকার জন্য টাটা, বাই বাই।